আসসালামু আলাইকুম, ডালিয়া কিচেনে সবাইকে স্বাগত। আজকে মূলত তোমাদেরকে আমি বিয়েবাড়ির চিকেন ফ্রাই রেসিপিটা শেয়ার করব। এখানে আমি 2টা দেশি মুরগি নিয়েছি, তোমরা চাইলে ব্রয়লার কিংবা সোনালী মুরগি নিতে পারো। আর আজকাল বিয়েবাড়িতে কিন্তু এই রেসিপিটা অহরহ করা হয়, অনেক রেসিপির সাথে এটা কিন্তু একটা কমন রেসিপি হয়ে আসছে। তো এটা কিভাবে তৈরি করব সেটাই দেখাচ্ছি। এখানে আমি কাঁচামরিচ কোচানো দিয়েছি, 1 চামচ লবণ, হাফ চামচ জিরা বাটা, আর এখানে আমি বাদাম বাটা দিয়ে দিচ্ছি 3 চামচ। এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ আর পোস্তদানা একসাথে বেটে নিয়েছি। আর এখানে গুঁড়ো মরিচ দিয়েছি হাফ চামচ, ধনিয়া গুঁড়ো হাফ চামচ, হোমমেড গরম মশলা হাফ চামচ, আর 3 চামচ টক দই। টক দইটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর ঘরে বানানো টমেটো সস, এটার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি মেরিডিয়ান টমেটো সস, হট টমেটো সস। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, যেহেতু আমি সস দিয়েছি। তো এটা আমি 3 চামচ দিয়ে দিচ্ছি। আর এখানে ফিশ সস দিচ্ছি, চাইলে তোমরা সয়া সস দিতে পারো। তো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব। মশলা যত মাংসের সাথে মাখাবে, যত ভিতরে মশলা ঢুকবে তত বেশি মজা। আর এখানে আমি একটু মাংসটা চিড়ে নিয়েছি, যত মশলাটা ভিতরে ঢুকে, আর মশলা যত ভিতরে ঢুকবে তত খেতেও মজা লাগবে, টেস্টটা বেশি হবে। আর ভালো করে মাখিয়ে নিয়ে এখন আমি 1.5 ঘন্টার জন্য ম্যারিনেশন করে রাখবো, কারণ মুরগির মাংস অনেক বেশিক্ষণ ম্যারিনেশন করার প্রয়োজন হয় না, 1.5 ঘন্টাই এনাফ। ফিরে আসলাম 1.5 ঘন্টা পর, এই যে দেখুন ম্যারিনেশন করা হয়ে গিয়েছে। আর এখানে ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি, আর একটা ডিম ভালো করে ফেটে নিচ্ছি, সামান্য একটু লবণ দিয়ে ভালো করে ফেটে নিব। প্রয়োজনে যখন লাগলে তুমি আরেকটা ডিমও নিতে পারো, একটা ডিম না হলে 2টা ডিম। আমার ফেটানো হয়ে গিয়েছে। আর এখন আমি একটা চুলায় কিছুটা বাটা পেঁয়াজ আর তেল দিয়ে দিচ্ছি, দিয়ে 1 চামচ আদা রসুন পেস্ট দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে এখন আমি ম্যারিনেশন করা সমস্ত মাংসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ এটা তোমরা কাঁচা অবস্থায় করতে পারো। আর এখানে আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এটা কুক হতে যতক্ষণ সময় লাগে, কারণ মুরগির মাংস তো এটা বেশি সময় লাগবে না, যেহেতু ম্যারিনেশন করা। তো এই তো আমার মুরগির মাংসটা মোটামুটি হয়ে আসছে। তো পরে আমি নামিয়ে ফেলবো। এই যে যখন মাংসর একটু তেল উঠে যাবে, এই যে দেখো হয়ে গিয়েছে। এখন আর ঠান্ডা হওয়ার পর আমি ডিমের মধ্যে ভালো করে ডিম দিয়ে কোট করে নিচ্ছি। এখন আমি ব্রেড ক্রাম্ব দিয়ে সুন্দর করে কোট করে নিব, চারপাশে সুন্দর করে দিব। আমি তো আস্ত নিয়েছি পিস, আবার ছোট করে কেটেও নিয়েছি। তোমরা ফুল পিসটাও নিতে পারো বা হাফ পিসও নিতে পারো। এই যে দেখো আমার সুন্দর করে ফোল্ড করা হয়ে গিয়েছে। এখন একে একে আমি সবগুলো মাংস এরকম ব্রেড ক্রাম্ব দিয়ে এরকম ফোল্ড করে নিব। এই যে দেখো সবগুলো হয়ে গেছে। আর এই ফ্রাইটা এত টেস্ট অসাধারণ, এটা তোমরা এরকম রান্না না করে কাঁচা অবস্থায়ও করতে পারো, কোনো সমস্যা নেই, কারণ ম্যারিনেশন করা তো মুরগির মাংস সিদ্ধ হতে বেশি সময় লাগে না। আর এটা তুমি ভাত, পোলাও, পরোটা, রুটি সব কিছু দিয়ে খেতে পারবে। আর অসাধারণ টেস্ট, অবশ্যই তোমরা বাসায় ট্রাই করবে। আর যে খাবে সে তোমার প্রশংসায় পঞ্চমুখ করবে, এত মজা। তো অবশ্যই তোমরা এটা বাসায় ট্রাই করবে। আর কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আসসালামু আলাইকুম, ভালো থেকো।